এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জোরে কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পিঠ দিবে। এইটা সাহাবায়ে কেরাম এই সময় তাদের মেন্টালে কাজ করছে। সে এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যারিকেড দিয়েছে, তার 70টা আঘাত আসছে। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাইছে। আমরা আপনারা এই রসুলের জন্য, এই রসুলের সুন্নাতের জন্য, আদর্শ বাস্তবায়নের জন্য কয় ফোঁটা অস্ত্র চড়াইছে, কয়টা তীর লাগছে, কয়টা সুই ঢুকছে কার ভিতরে। এই শিক্ষা যদি আমরা উহুদ থেকে না নিতে পারি, তাহলে আমরা এখান থেকে যাওয়ার পরে তো আরো ভুলে যাব। এজন্য এইখানে থাকতেই আমরা এই বিষয়গুলো ধারণ করি। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তাকে কোথায় আশ্রয় নিবে, কারণ কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করছে। কাফেররা তাকে আক্রমণ করার কারণে সাহাবায়ে কেরাম তাকে একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলেন, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবেন। তখন এই উহুদ পাহাড় নিজে নিজেই ফেটে গেল, নিজে নিজেই ফেটে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয়ের ব্যবস্থা করে দিল। তখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে নিয়ে উপরে উঠে যে ওই যে কাফেরের পাথরের পাহাড়ের যেই ফাটল, সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করছিলেন। আমরা ওই যে শুরুতে বলছিলাম না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি, এবং উহুদ পাহাড় জান্নাতে আমাদের সঙ্গী হবে। এমনি এমনি বলেন নাই। এজন্য উহুদ পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। আমরাও কি উহুদ পাহাড়কেও ভালোবাসবো? উহুদ পাহাড়ের যেখানে যুদ্ধ হয়েছে সেটাকেও ভালোবাসবো। উহুদ পাহাড়ের এখানে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা ভালোবাসবো, এবং এখানের যেই স্মৃতি আছে, ঘটনা আছে, এগুলো আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আপনাদের